চলন্ত ট্রেনে উদয়পুরের যুবতী আক্রান্তের ঘটনায় এবার প্রতিবাদী সরব দুই বাম যুব সংগঠন। ডিওয়াইএফআই এবং টিওআইএফ এর প্রতিনিধিরা বৃহস্পতিবার আগরতলা স্টেশনের ম্যানেজারের কাছে স্মারকলিপি তুলে দিয়ে সেই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। পরে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে যুবনেতা পলাশ ভৌমিক অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজ্যের রেল পরিষেবা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, গত মঙ্গলবার হামসফর এক্সপ্রেসে টিটির হাতে আক্রান্ত হয়েছেন উদয়পুরের এক যুবতী। সবার সামনে ঘটনা ঘটলেও জিআরপি থানায় এই ঘটনার মীমাংসা হয়ে যায়। তারই প্রতিবাদ জানিয়েছে বাম যুবরা। বেঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসফর এক্সপ্রেসে চলন্ত ট্রেনে আমরা যেটা লক্ষ্য করেছি যে উদয়পুরের বাসিন্দা একজন যুবতী শারীরিক নিগৃহীত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে একজন টিটি, যার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা, উনার দ্বারাই একজন যুবতী চলন্ত ট্রেনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে নিগৃহীত হলেন। পরবর্তী সময়ে থানার ভূমিকাও রহস্যজনক। ওই টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পত্রিকাতে যেটা আমরা দেখলাম, এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে। ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা? যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও, আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের নিকট ডিওয়াইএফআই এবং টিওআইএফ এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি।